বন্ধুরা, আজকের ম্যাচে এমন এক নাটকীয়তা ছিল যা ক্রিকেট প্রেমীদের মনে চিরকাল ধরে রাখবে। হায়দ্রাবাদের বিপক্ষে ২৬ বলে ৭০ রান করে ঝড়ো ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। কি খেলা, কি মুহূর্ত! এরপর লখনউ সুপার জায়ান্টস জিতে গেল ৫ উইকেটের বিনিময়ে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো ম্যাচের হাইলাইটস, রেকর্ড ভাঙার মুহূর্ত, খেলোয়াড়দের বিশেষ পারফরমেন্স এবং ম্যাচের নাটকীয় মুহূর্ত। তো চলুন শুরু করি। আজকের ম্যাচ ছিল সম্পূর্ণ এক নাটক। প্রথম ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটসম্যানদের সংগ্রাম আর লখনউ সুপার জায়ান্টসের বলার ধারাবাহিক চাপের মাঝে ম্যাচের টানাপোড়েন শুরু হয়। তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্তটি ছিল নিকোলাস পুরানের ঝড়ো ৭০ রানের ইনিংস। ২৬ বলেই তিনি তা সম্পন্ন করে দেখান যে কিভাবে লঘু বলেও বিপক্ষের রেকর্ড গড়ে তোলা যায়। এছাড়া মার্শ এবং পুরানের মধ্যে ১১৬ রানের পার্টনারশিপ ছিল দ্বিতীয় উইকেটের জন্য, যা আগে কেএল রাহুল ও দীপক হুডার ৯৫ রানের রেকর্ড ভেঙে যায়। এবার একটু বিস্তারিতভাবে দেখি ব্যাটিংয়ের কাহিনী। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস ট্রাভিস হেড ও নীতিশ কুমার রেড্ডি এর টেকটিক্যাল শটের সমন্বয়ে তৈরি হয় শক্ত ভিত্তি। তবে ম্যাচে অনেক তরুণ খেলোয়াড়ের সুযোগ পায়, যেমন অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসেন, যদিও তাদের পারফরমেন্স ছিল কিছুটা ঝুঁকিপূর্ণ। ব্যাটিংয়ে একদমই হাই স্পিড ও আক্রমণাত্মক স্টাইল ছিল, তবে কিছুটা গন্ডগোলও দেখা যায় যখন ব্যাটসম্যানদের সমন্বয়ে কিছু ত্রুটি রয়ে যায়। লখনউ সুপার জায়ান্টসের ইনিংস, এখানে মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের ব্যাটিংয়ের সমন্বয়ে দলের রোমাঞ্চকর জয়ের সূত্রপাত হয়। পুরানের ৭০ রান ও তার ঝড়ো ইনিংস ছিল দলের জন্য এক অনন্য প্রদর্শনী, যা শুধুমাত্র দ্রুতগামী নয় বরং রেকর্ড ভাঙার সাহসও বহন করে। দ্বিতীয় উইকেটে ১১৬ রান পার্টনারশিপ দেখায় কিভাবে দলগত সমন্বয় ও মনোযোগ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বোলিং বিভাগে প্যাট কামিন্স ও মোহাম্মদ শামি এর টেকটিক্যাল ওভারিং ও ঠিকানা ছোঁয়া প্রতিপাদন করে, যদিও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ম্যাচের ফ্লো ছিল পুরোপুরি নাটকীয়। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসে পাওয়ার প্লেতে স্ট্র্যাটেজিক টাইম আউট এবং রিভিউয়ের মুহূর্তগুলো ছিল খুবই চমকপ্রদ। লখনউ সুপার জায়ান্টসের ইনিংসে পাওয়ার প্লের সময় দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ও দ্রুতগতির খেলা স্পষ্ট ছিল। রিভিউয়ের সিদ্ধান্ত ম্যাচের মোড় পাল্টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচের শেষের দিকে যখন লখনউ সুপার জায়ান্টস ১৬.১ ওভার শেষে ১৯৩ ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে, তখন সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষ থেকে ব্যাটিংয়ের কিছু ক্ষুদ্র ত্রুটি দেখলেও তা পর্যাপ্ত ছিল না জয়ের ভার বহন করার জন্য। তুলনা করলে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংয়ে কিছু কৌশলগত ভুল আর লখনউ সুপার জায়ান্টসের শৃঙ্খলাবদ্ধ খেলা একেবারে বিপরীত মুদ্রায় চলে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যেমন রিকভারি করার চেষ্টা করছিল, তেমনি লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড়রা তাদের সুযোগ কাজে লাগাতে নিপুণ পরিকল্পনা প্রয়োগ করেছিল। একটা দিক থেকে বলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসে ছিল ড্রামাটিক, আর অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের ইনিংস ছিল পারফেক্ট। এমনই এক হাস্যকর ও নাটকীয় মোড় দেখার মতোই ঘটনা। ব্যাটিংয়ের এই দ্বন্দ্বে কোনো মুহূর্তে হাসি ছেড়ে দেওয়া যায় না, যেমন যখন পুরান এর ঝড়ো শট আর তার দ্রুতগতির রানগুলি সব কিছুকে চমকে দেয়। শেষ পর্যন্ত ম্যাচটি দেখিয়েছে যে ক্রিকেট শুধু স্কোর বোর্ড নয়, বরং কৌশল, ধৈর্য এবং সুযোগের সঠিক ব্যবহারও। লখনউ সুপার জায়ান্টসের জয়ের কারণ ছিল দলগত সমন্বয়, টেকটিক্যাল ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয় এবং বিশেষ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সানরাইজার্স হায়দ্রাবাদের তরুণ ব্যাটসম্যানদের চেষ্টা ছিল প্রশংসনীয়, কিন্তু ম্যাচের পরিস্থিতিতে সামঞ্জস্য আনতে পারছিল না। এই ম্যাচ আমরা দেখলাম কিভাবে মাত্র কয়েকটি বল পরও পুরো খেলাধুলার গতিপথ বদলে দিতে পারে, আর সেই কারণে পুরানের ঝড়ো ইনিংস ও তার ব্যাটিং স্টাইল শুধু রেকর্ড ভাঙা নয়, বরং পুরো ম্যাচের চিত্তাকর্ষক মোড় দেখানোর অন্যতম কারণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ম্যাচের মূল মুহূর্ত, কৌশলগত বিচরণ, খেলোয়াড়দের পারফরমেন্স এবং সেই নাটকীয়তা যা ক্রিকেটকে করে তোলে আকর্ষণীয়। এমন ম্যাচে হাস্যরস, নাটক এবং স্ট্র্যাটেজিক দিকগুলো একত্রে দেখানো হয়, যা শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের নয়, যে কেউ উপভোগ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বিশদ বিশ্লেষণ ও ইনসাইটের জন্য আমাদের চ্যানেল ফলো করুন। ধন্যবাদ এবং আগামী ম্যাচে আবার দেখা হবে।